ও একটা কুলির খিদে কিনে নে গাতি কইলো পকেটে নেই টাকা, তুই একটা মক্কেল ধরতে পারলি তো কয় টাকা ইনকাম হইতো। কেউ আসে না স্যার মক্কেল আয় দিনই কেউ। ওইটা আমার পিছনে দেখলে কেন? এর আবার আমি কিছু ঠাবালাম কি করে? হেলমেট কই? স্যার আগে ছাইড়ে দেন, কাইন্দে বাঁচি। বজ্জাত, খুব বজ্জাত স্যারে। স্যার হেলমেট তো নেই। হেলমেট নেই সে তো আমিও দেখলাম, কিন্তু হেলমেট কি বাড়িতেও নেই? ওই স্যার আমার ওই মিছে কথা কওয়ার স্বভাব নেই, বাড়িতেও হেলমেট নেই। শালা, বাড়িতে হেলমেট নেই, গাড়িতে হেলমেট নেই, দোকানেও কি নেই? দোকানে বহুত আছে, এটাই সত্যি কথা। হেলমেট নেই একটা ফল্ট। ও তো গাড়ির কাগজপত্র বের কর। গাড়ির কাগজপত্র আমার কাছে নেই। তো ফোন দিয়ে বাড়িতে নিয়ে আসতি ক? ও কাগজ বাড়িও নেই। হ্যাঁ? তাহলে সে কাগজ কোনে? ও কাগজ ও মোটরসাইকেলের দোকানে। ঠিক কথা কইছি। এই গাড়ির কাগজপত্র শোরুমে রেখে আমি মানলাম, কিন্তু গাড়িটা যে নিগাল গাড়িটা যে তোর তোর নামে দলিলি খুঁজে নে তোর, তাহলে সেই ডকুমেন্টটা যে আমার দেখানোর পর তুই গাড়ির সাইলেন্সার মুড়াতি গ্যাংরাতি মেরে দিয়ে ওই বাবলা কাছে সমান করে দিয়ে পড়ে থেকে ওই পোস্টমর্টম করার সময় ওই ভ্যানটা আমরা নিয়ে যাবানে, তারপরে ডকুমেন্টটা তো দেখাবি, দেখে নে গাড়ি নিতে যা। স্যার ছোট করে একটা কথা কই। নো নো, আমি কোন নেতাগোতা রাজনৈতিক ব্যক্তিত্ব বা প্রভাবশালী লোক বা তোমার ভাই ভাগার আমি কারোর ফোন কিন্তু ধরতে পারবো না, আমি এগুলো বরদাস্ত করি না। হ্যাঁ ওর গাড়ির স্পিড কিন্তু মেলা ছিল, আমি দাবড়ায় ধরতে পারছিলাম না। স্যার ও ভাই শুধু মিছে কথা কয়, আমি গাড়ি ধরে চালাচ্ছিলাম না, আমি আস্তে চালাচ্ছিলাম, কিন্তু বাউলি মারছিলাম একটু। এই ভাই কয়দিন চিনিস তুই? আজকে প্রথম দেখলাম, আমার জীবনে প্রথম দেখলাম আমার গাড়ির পাশ আসছিল। তাহলে কি কই জানলি যে ভাই মিছে কথা কয়? জীবনে প্রথম দেখায় যদি ও ভাই আর মিছে কথা কতেই পারে, তাহলে বাকিরা জীবন ও ভাই মিছে কথাকেই পার করে দেবে। যাই ও পেটের দায়িত্ব মাঝে মাঝে একটু মিছে কথা মুখ দিয়ে বেরিয়ে যায়। তুই কাগজপত্র দে, কাগজপত্র দিয়ে গাড়ি নিয়ে যা, হেনতে যা। আপনি জিনিসটাই বুঝলেন না, আমার কাছে যদি কাগজপাতি থাকতো তাহলে আপনার এতক্ষণ দেখাতাম না। কার কইলো? আমি তো স্যার ভালো বুঝলাম না। কার কইলি? আপনাকে নেই, আপনারা দুজন ধরে কি আছে? এই আমারই বলে কইছে। এই তোর বাড়ি কোনে? তোর পিতৃ পরিচয় কি? এই সাত জানতে চাই। মিস্টার বারেক ফ্রম বাকো। বাপ দাদার পরিচয় ওসব আমার লাগে না। এই এই শালা মাল খায় নাকি দেখো তো, মালের গন্ধ আসছে কিনা দেখো। না স্যার সেরকম তো কোনো গন্ধ পাচ্ছি না, এই খেলা মানে কয়লা দে দাঁত মাল। এই তুই কি করিস সত্যি কথা ক। আমি কিছুই করিনি। এই তুই তুই মাল খাইস না? তুই শিওর মাল সাপ্লাই দেয়? কার পাওয়ারে মাল সাপ্লাই দিস ক, কিন্তু ভালো হইছে। ওসব মাল টাল আমি চিনি না, ওই গাড়ি ধরে এখন টাকা নিতে পারতেছেন না, ওই জন্য আমার মাল করে বানাচ্ছেন না। জানেন আমি কিটা, আমার কি পাওয়ার? গলা শুনে তো মনে হচ্ছে বিরাট পাওয়ার। আমার কি হয়েছে? এই তুই কার পাওয়ারে চলিস? জানেন না ইচ্ছাকে কলাম আমার বাড়ি বাকো। কতবার করে কবি তোর বাড়ি বাকই, কিন্তু আমি শুনতে চাইছি আগে বাড়া তোর কার পাওয়ারে চলিস তুই সেইটা ক। আচ্ছা কতি হইলো আমার ভাইয়ের পাওয়ারে। ভাই পাওয়ারে? তোর ভাই কি করে? তোর ভাইয়ের নাম কি? কি করে তোর ভাই তাই ক। আমার ভাই মিস্টার দুদু ফ্রম দুদক। কোন পদে? আমার ভাই কোন পদে তা আমি জানি না, কিন্তু আমার ভাইয়ের আন্ডারে 22 জন সিআইডি খাটে।
তোর ভাইয়ের আন্ডারে 22 জন সিআইডি খাটে। স্যার, আমার মতো লোকের ক্ষতি করে আপনার লাভ কি? আমরা তো মানুষই, আজ হলেও মরবো, কাল হলেও মরবো। আপনিও মরে যাবেন, আমিও মরে যাবো, কেউ কিন্তু বেঁচে থাকবে না। তোর ক্ষতি করে আমার কোনো লাভ নেই। তুই মরে যাবে, আমি মরে যাবো, এ কথা সত্যি। কিন্তু তুই মরার আগে একটু ঠাপ খেয়ে মর। আর তোর ঠাপ দিতে পারলে মনে কর আমার সম্মাননা বাড়লো, আমি সম্মান নিয়ে মরলাম। এ সারা কাজটুক করে 5 কেজি সোনা, 7-8টা বার। এই টাকা পয়সা আর কোনো কিছু কনায় মুখে লাভ তুমি ডাট পা ভেঙে দিবানে মারো না কে রিমান্ডে দাও দরকার হলি। আর কোনো যত দোষকে আমার এই কান দুটোই করলো নাকি? শুধু কানের উপরে বারবার আক্রমণ হচ্ছে। কান বাদ যাবেন তো কানের উপরে তো অত্যাচার করলে মাইনে নিয়ে যায়। ভালো গুলি সেই যুদ্ধের আমলে, সেই আমলে বেশ পাকিস্তানি আমলে গুলি মুলি লেগে কান দুটো বাদ পড়ে যাবে। আজকের এই দিন দেখতে হয় না তাহলে আমার আর। অধিক জন না টাকা ছেলেরা, অধিক জন না টাকাই, অধিক জন না টাকাই। আরে যুদ্ধের সময় গুলি লাগলি তো তুই উড়ে যাতিস, তা কান দিয়ে কি করবি? আর এই শালা বারবার ওই ভাঙা বাথরুম মুখে তাকাচ্ছে। দেখি মারির ঠাবের বেদনায় চাপ টাপ দিল না। স্যার আপনার দোয়া লাগে স্যার, আমার কানটা গেলে একটু ছেড়ে দিত কান স্যার। দরকার ডিম থেরাপি দেওয়ার সময় আমার ডিম একটা বেশি দিয়ে নেন স্যার, তবে কান দূরে ছেড়ে দিত কান স্যার। তুই মনে হয় জানিস নে, ওই রিমান্ডের সময় ডিম খাতি দেয় না, ডিম নীতি দেয়। এই ওর কানটা ছেড়ে দে। Ani, ai sakichi. Ani, ai sakichi mine karti bhai. আসলে দিন একটু ওই সেফটি ট্যাঙ্কে তল্লাশি চালিয়ে দেখি বর্জ্য পদার্থ ব্যতীত ভালো পদার্থ পাওয়া যায় কিনা। দেখো দিনে কি বিপদে পড়লাম স্যার। কান ধরা ছিল তো ভালো ছিল, নাক ধরে এখন কথা বলতে নাই তো উল্টো পাল্টা হয়ে গেছে স্যার। কান ধরতে কর। এই ওই জানতো যে ওই বাথরুমটা একটু চেক দে। হ্যাঁ, বাথরুম চেক দেবো? আমি তো মেথরের কাজ করি নে। ওরে শুধু মেতন না, ফরেনসিক হলে এইসব চেক করা লাগে। চেক দাও। স্যার আমি তো ফরেনসিকও না। তো তুমি কি হে তো চাকরি দিয়েছ কিডা? কোথায়? তাই তো কই, তোর যোগ্যতায় তো চাকরি বন্ধ ঠেই পাওয়া সম্ভব না। ওই বাপ দাদার কুটায় বাঁধিয়ে নিয়ে চলে যাস, তাই না? বাথরুমটা চেক দিতে কইছি, ভালো করে চেক দাও। বোধ না ছাড়া তো কিছু থাকার কথা না। স্যার আপনারা এই বড় কর্মপ্রধান লোক হয়ে আবার এই সামান্য ভাঙা বাথরুমে যাচ্ছেন, আপনাদের মান সম্মানে যাবে স্যার। বাথরুমের মধ্যে কিছু নেই স্যার, চলে আসতে কর স্যার। দেখো দিনি এই অটো পাস করা লোকজন নিয়ে কি কাজ হয়? ওই পাঠাইছে বাথরুম চেক দিতে, কি এবার লাগে বাথরুম করে আসতেছে। অটো পাসেরই দোষ নাকি উঠার দোষ? দুটোরই দোষ। এর জন্য ছেলেদের পড়ালেখার মন মানসিকতাও নষ্ট হয়েছে, চাকরির চেষ্টা করার মন মানসিকতাও নষ্ট হয়েছে। এই বাথরুম করতে পাঠাইনি আমি। স্যার আমি বাথরুমে ঢুকে বাথরুম করতিস না স্যার, আমি বাথরুমে ঢুকে চিন্তায় টেনশনে পড়ে গেছি স্যার। হ্যাঁ, চিন্তায় পড়ে গেছি। এই সাবধানে কিন্তু রে, এইসব বাথরুমে কিন্তু আবার ডাইরেক্ট লাইন, ওই তোলে সেই হাউস থাকে, ভেঙে পড়লে কিন্তু আর তোলেতে পড়বি নি। আর গায়ে এসব ধরা গেলে কিন্তু আমি ধরে উঠে পারবো না। স্যার বাথরুমের হাউজের মধ্যে স্যার একা একাই তো চলে যাওয়ার কথা স্যার। আর এই জায়গায় দেখছি দড়ি কল করে স্যার দিয়া লাইন। হ্যাঁ, তা কি করে হয়? বাথরুমের টয়লেটটা তো সেই পাইপ লাইনের মাধ্যমে একা একাই চলে যায়, দড়ি কল করে আবার নামাইতে হবে কে? দেখতে হচ্ছে তো বিষয়টা। স্যার আপনি এই বাথরুমে আর আইসেন না, সব বাথরুমে যেরকম এই বাথরুমও সেরকম, কেবল না শুধু একটা দড়ি আছে। আর আপনি যদি আসেন স্যার ও বাল্লো রে দেখলো দুইজনে একবারে নিচে পড়ে যাচ্ছি। বাথরুমে দড়ি, তাই তো পিছন মুখ খড়ি। কি করি দড়ি টান দাও তো, দেখো তো দড়ির মাথায় কি আছে। ও কি স্যার, বাথরুমের ভিতরে কি থাকে সে আপনিও জানেন আমিও জানি। খামাখায় দড়ি টেনে বের করে ওর মধ্যে দুর্গন্ধ করে লাভ আছে। কেন তুমি কি ওর মধ্যে ভাত ঢিলে খাবা? তুলতে গেছি তোলো। আজ পদটা ছোট বিলে এই ছোট লোকে কাজ করতে আসছে। কি দড়ি কি নিরিবি উঠে আসতেছে না কষ্ট হচ্ছে? স্যার তা আবার হয়, একা একা কোনোদিন ওঠে, কষ্ট হচ্ছে না।
আমি বুঝতে চাচ্ছি যে দড়ি কান টাইনতেছো মানে ভারী ভারী ঠেকতেছ না পাতলা পাতলা ঠেকতেছে এই রে ভারীও না পাতলাও না। চিন্তা করো হয় ভারী হবে না তো পাতলা হবে বলে ট্রাই টাইনে একটু স্যার কেরমে ভারী ভারী লাগতেছে। হ্যাঁ ভারী ভারী লাগতেছে এই শালা কি ফিতি শালা সত্যি কথা করে নাক নাক বুঝিয়ে দেন বাবা হ্যাঁ ও কি কলে ভারী ভারী লাগতেছে কে ও শালা তোমার নাকে কোনো ধরা নেই, তুমি একবার ক্লিয়ার করে কয়া কি রাখিছিস। আর ওই হাউসটা প্রায় ভরা ভরা অবস্থা হয়ে গেছে তো ওই জন্য ওই দড়ি লাগা ইট বাইন্ধে ওর ভিতরে দিয়ে দিয়েছি যাতে ওই বোঝা যায় যে কোন পর্যন্ত ভরাট হয়েছে। পরে দড়ি দিয়ে ওই ফিতে মেপে ঠিক করে নিলাম। কি হইলো বেড়ে আসলে কি কি পাওয়া গেল? ওই যে কইলো ইট বান্ধা খামাখা তো ধরে টানবে কিটা। মানে ও হয়ে দিল আর হয়ে গেল তাজা সিটার শিগগির দড়ি টেনে দেখো দড়ির মাথায় কি আছে শিগগির। স্যার বস্তা পাওয়া গেছে। কোনে বস্তা পাইলি? যে রেস্টুরেন্টের মধ্যে আমার খুঁজদি পাঠাইলে। এই কলিজে ইট ও বস্তা কোন তাইছিল? স্যার ওই বস্তার মধ্যে ইট দেয়া স্যার, খুব গন্ধ, খুললেন না তো স্যার। কত বড় জায়গাও চিন্তা করো একই জায়গায় হেনেও বাথরুম হেনেও বাথরুম। এই বাথরুম এটা কার? আমার তাহলে এইটা কার? এটাও আমার। তুই একটুখানি পোকা সুস্থ মানুষ, তুই খাস কত আর ওই বের করিস কত? বস্তা খোলো। ও মাই গড, কি কি কি? স্যার রং বেরঙের কাগজ, আবার মনে হচ্ছে কাজ ছবি আঁকানো রয়েছে। হ্যাঁ বাবুরে এটা কি টাকা? কাগজ কইলে কে? স্যার ওই বাথরুমের ভিতর গন্ধ তো মাথা ঘুরছিল, এই জন্য কিছু বুঝতে পারছিলাম না। এখন দেখি স্যার টাকা। কি খুঁটেন দিল চিন্তা করো। তোমার কথা হয়তো সত্যি, কিন্তু সাক্ষী তো দুর্বল। তোমার পরে দেখতেছি। এই কিরে স্যার ওই কিছুদিন আগে কয়টা আসামি ধরিলাম, তা আবার দেখি তো ওই গাড়ির পেছনে ওই বস্তা ছিল, এই একটা বস্তায় ছিল, তা ওই ওর ভিতরে দেখি আবার ওই সব জাল টাকা স্যার। নাহলে দেখেন ওই জাল টাকা আবার কার হাতে কোনে যাবে না, কার দিয়ে দিলি কি করবে না, সহজ সরল দোকানদার পেয়ে চালিয়ে দেবেন এরা। ওই জন্য স্যার আমি ওই নষ্ট করার উদ্দেশ্যে স্যার বাথরুমে ফেলে দিছি স্যার। চিন্তা করো। হ্যাঁ মিশে কথার মনে স্যার বিশুদ্ধ। এই তুই খানে কাকে কলি না যে বাথরুমের দড়ি দিয়ে ইট বাইন্ধে ফেলেছিস? না স্যার আপনি বিষয়টা বুঝতে পারলেন না। মানে আমি এই বাথরুমের কথা কইছি, আমার এই বাথরুমের মধ্যে ইট বাইন্ধে হাউস সেক দিয়ে ইট বাইন্ধে থুয়ে দিয়েছি, কিন্তু আপনি যে এই বাথরুমের কথা শুনেছেন আমি টের পাইনি স্যার। এই বাথরুমের মধ্যে বস্তাই ছিল। শালা এই মিশে কথার জন্য যদি বিসিএস পরীক্ষা থাকতো এই একবারে প্রধান হইতো। মিশে কথা মনে হচ্ছে একদম ভাত মাছের মতন কয়। এই খুব চালাক, তামান জায়গায় সমস্যা। এর পুরো বাড়ি ঘর দর তল্লাশি তো করবি, কোনো জায়গা বাদ দিবি না। যা এই ধরে রাখ, ওইদিকে আসতেছি। গরুর গোয়ালটাও যেন বাদ দিস না। মুখ বাইন্দে দেখতে তো মুখ বাইন্দে বস্তা বস্তা ভারী হয়, পুঙা ছিঁড়ে পড়ে যাইতে পারে। অর্ধেক আমার ওই গাড়ির মধ্যে থৌ আর অর্ধেক বস্তায় থৌ, ছিঁড়ে পড়ে গেলি সেটা জাল টাকা মানুষের হাতে গেলি সচ্ছল মানুষের ক্ষতি হবে না। ওই জাল টাকা ওই এক বস্তাতে বাইকের মোটে আমার গাড়ির ব্যাগ লোড দাও। যাও মানে টাকা মানে ওই বাথরুমের মধ্যে সব ঠিক আছে, ঘরে মরে মনে হয় থুইনি। শালা বিরাট বুদ্ধিমান আছে, বিরাট বুদ্ধি আছে শালা। ও কি গাছে বিয়ার পাই কে রয়েছে, এটা খাতে খাতেই যায়, ছুটিও পাই না, খাতেও পারি না। আজকে একটা বছরের খোরাকি বনিটা করেই যায়। ওরে শালা গাছ বিরাট লম্বা। না তো এভাবে হবে না, ঢেলা ঢুলে বেরিয়েছি না। দূরিত্ব মনে করছিলাম ইটির গাদা, ও মা এখন দেখি টাকার গাদা। বাড়িও তো ইটির গাদাও তো
তার মানে টাকার গাদা হয়ে দাঁড়া আগে ইয়ারা পেটনি আল্লাহ রে এ ঢেলা মারলাম গাছে কইল টাকায় ওরে আল্লাহ টাকার কোনে কোনে আছে ওরে বাবা এ কত টাকা এই রে আমি যে তাজা ফকিননি তা তো স্যার আগেরটাই জানে আর এই টাকা যদি আমি এখন নিয়ে যাই তাহলে তো স্যার টের পেয়ে যাবে না সাথে আমার চাকরিটাও যাবে না মান ইজ্জত যাবে না কাজ করি এই টাকা ওর বাড়ি সারিয়ে দিয়ে দিই পরে সারে নিয়ে আসবানে সারের ওই জায়গা বাদে খুঁজবানে আর এই টাকা কয়টাও নিতে পারবা না চাকরিটাও আমার বাঁচবে না তোমার মরিয়েছি এখানে আছে সেনে টাকা এর টাকা মাইয়ে তো আমি ঘোষণ করতে পারবো না কি কাজে এই সাল চালি গ্রামের মধ্যে টাকা ছেড়ে দিয়েছে এর 5 টাকা নিতে গেলি 50 টাকা আমার হারিয়ে থাকতেছে এক কাজ করি টাকা পয়সা সব এনে থিয়ে যাই নাই পরে সব আমার দোষ হবে না সারের কাজ যাইয়ে সারে ডেকে এনেছি ভালো করে তল্লাশি করি হ্যাঁ কাজ তো কান হয়েছে ও টাকা নেওয়ার কোনো লাইন নেই কে টাকা নিতে লাইন লাগবে কেতি রাস্তা নেই সারে জেনে শুনে টাকা সারের ইটির গাদায় টাকা পেয়ারা গাছে ঢেলা মারলি টাকা চালির ড্রামের টাকা এর টাকা যদি নীতি হয় কমসে কম এক 5-10 কান ভেকু আর এক 20-25 কান ওই 10 টাকা টিরাক লাগবে এত টাকা হিউজ পরিমাণ টাকা ওটা ভিউজ না হিউজ না খাওয়া জোন লাগবে কে ওকে টাকা দিয়ে ভাত রান্ধে না ও স্যার ও টাকা খুঁজ দিত আমাকে এলাকার জন পুরো সব লাগবে বইস কি চুলোর পিঠটা কি সার্চ করা হয়েছে ঠিক মতো অত না স্যার ওরে সর্বনাশ যাই গেছে আমার তো পেয়ারা গাছও নেই ওই চালের ড্রামও নেই ইটির গাদাও নেই আমার টাকা কোনতে আসবে এই টাকা আর কোনে কোনে সুদেশ করা নাই কিন্তু এক লাত্তি মেরে দাঁত মেরে ভেঙে যেতে পারে কোন সুদেশ ক স্যার ভাও কথা ভাই শুধু দেরি কথা বলছে স্যার আমার ওই বাড়ি তো ট্র্যাক থোয়া জায়গায় নেই আমার ট্র্যাক টাকা আসবে কোনতে টিরাক থোয়া জায়গা না থাক আলম সারু থোয়া জায়গা কিন্তু ঠিকই আছে টাকা আর কোনে কোনে থুইছিস ভালো বুঝে কোনে দাঁত মারে কিন্তু খুলে ওই ডিম না রাজহাঁসের ডিম দিবান করলাম স্যার ও ভাই যত করছে অতটাও না ওই টাকা আছে আর কিছু টাকা ছিল স্যার ওই আমার ওই বাড়ি করার সময় স্যার ওই যখন ওই যে ফাউন্ডেশন করছিলাম স্যার তখন ওই একটু বেশি গভীর হয়ে গেছিল ওইটা পূরণ করার জন্য আমি ওই 2 ভান টাকা ওই জায়গায় ফেলে দিলাম আর ওই পরে গাঁথনির সময় যে জায়গায় যে আদলা তো ভাঙা জানা আসতো ওই আদলার জায়গায় আমি হচ্ছে টাকা দিয়ে রাখলাম আর ওই ঢালার ভিতরে পুরোটা টাকা ছিল স্যার তাছাড়া আর কোনো জায়গায় টাকা নেই আর তা নাই বুঝলাম স্যার এর বাথরুমের ভিতরে টাকা এর ইটির গাদায় টাকা এর ঢালাইতি টাকা এর আবার ওই চালির ড্যামেও টাকা কিন্তু বাড়ি ছাড়ে একটা লোকও নেই ওই টাকা মাকা মনে হয় সব পাচার হইতে পারে স্যার স্যার ওই বাড়ি কিনে থাকবে স্যার বাড়ি কেউ নেই স্যার আমি একাই থাকি ওই বাড়ি স্যার হ্যাঁ কেউ নেই তাহলে তুই একা কোনতে আলি মানে স্যার আমি ও বুঝতে চাইনি মানে আমার বাড়ি আমার বউ নেই মানে যার বউ নেই তার তো কেউ নেই যার বউ নেই তার বলে কেউ নেই তা তোর বউ নেই কে ওই আমার ওই বাড়ি ঘর দর ভালো না বলে স্যার আমার কাছে থাকে না ইস স্যার তোর মনে হয় গরিব মনে করে ছেড়ে দিয়ে ভুল কাজটাই করেছে তা তোর বউ কোনে থাকে ঢাকায় গার্মেন্টে চাকরি বাকরি করে নাকি স্যার ওই আমেরিকায় থাকে স্যার ওই হোয়াইট হাউসের ওই যে দক্ষিণে ওই ওয়াশিংটনে ওই 8 বিঘার উপরে একটা বাংলা আছে ওই বাংলায় থাকে স্যার আমি পারি না আর পারি না তাহলে আমার বউ আমার কি দেখে থাকে স্যার আমার দিক থাকিয়েন না স্যার আমি আর মরে গেছি স্যার স্যার আপনি যা করবার করেন আমি আপাতত ডিপ্রেশনে আছি স্যার রে ও বলছে কি রে তোর কি বাইরে মাঠে 8 শতক জমি আছে 8 কাটা আছে আমার তো 8 শতকও নেই এর বউ বলে আমেরিকায় 8 বিঘের বাংলায় থাকে তাই তো হোয়াইট হাউসের দক্ষিণে বলে ওয়াশিংটনে বাবু রে এ টাকা দূষণ দিয়ে কাম টুক করেছ কি কোন দিন স্যার আমার হচ্ছে বউ তো শোকের বউ প্রেম করে বিয়ে করে আর সে তার জন্মদিনে ছোটখাটো মাত্র একটা গিফট চেয়েছে 8 বিঘের উপর আমি তো একটা বাংলো তার বানিয়ে দিচ্ছি আর ওই ক্যালিফোর্নিয়ায় সে হচ্ছে একটা বাড়ি চাইলো আমি তো বাড়ি তো আগে তো বানাই দিচ্ছি এখন সে ওই বাড়ি না থেকে যদি বাংলাতে থাকে তাহলে আমি কি করবো কারণ আরে টাকার কথাই দিস নে টাকার গরম লাগতেছে আবহাওয়ার গরম না তা তোর বাপ মা কনে
স্যার ওই কানাডা থাকে, ওই আমেরিকাতে তারা আমি বাড়ি করে দিতে চাইছিলাম, কিন্তু তারা হচ্ছে পরে আমার আম্মু হচ্ছে আব্বুকে বোঝালো যে আমেরিকায় ওই বিভিন্ন সময় যুদ্ধ বিদ্রোহ বেঁধে যায়, তো দেখা গেলো বোম টোম পড়ে কোনে উড়ে টুড়ে চলে যায়, যার কারণে সে হচ্ছে যে ওই শান্তির প্রিয় দেশ কানাডা বেছে নিয়েছে, যার কারণে আমি ওই দেশে পাঠিয়ে দিয়েছি। ও স্যার আপনি কি আছেন? ও স্যার না গেছেন? বললি কন আমি আসতেছি। ও স্যার সিমটিমাস শেষ হয়ে গেছি আমি আর নেই। এই তোর বাপ মা কানাডায় কি করে? স্যার ওই আব্বা ওই গাড়ি মোছে, আর আম্মু হচ্ছে যে ওই আপনার ওই যে কি বলে সবজি খেতে কাজ করে। স্যার আমি মাইরে দিয়েছি, আপনি বসে কথা কন। এই তোর তো টাকার মাইটে আজ নিচে রাখ যে পাই, সে এত টাকা চাইয়ে নিতে পারিনি, সম্ভব না, এত অ্যাকাউন্টিং নম্বরে ক্যালকুলেটরে ধরে না। তো তোর বাপ মা তোর এত টাকা 2-4 বান্ডেল টাকার মুখে দোকান একখান গাড়ি আনলোড করে দিলেই তো টাকার জীবন একবারে খাইয়ে দেয় বয়ে যায়। তো তোর বাপ গাড়ি মুছা কাজ করে, তোর মা সবজি খেতে কাজ করে, এ কোন ধরনের কথা? আরে টাকা সব করতে দিস কে? না স্যার আপনি আসলে ভুল বুঝতেছেন, ওই হয়েছে কি আমি 3টে গাড়ি কিনে দিচ্ছি, একটা হচ্ছে রোলস রয়েল, আর একটা হচ্ছে BMW, আর একটা ফেরারি। এখন হচ্ছে যে ওই মাঝে মাঝে গোডাউনেই থাকে আমার, ওইগুলা ধুলে পড়ে যায়, আব্বু ওই মুছে টুছে পরিষ্কার করে মানে ক্লিন করে আর কি, ওই বাজারে চা বিড়ি খাতে যায়, আর হচ্ছে যে আপনার ওই মাঝে মাঝে প্রস্রাব টোস্রাব করতে যায় ওই গাড়িতে করে। আর আম্মু হচ্ছে যে ওই ফরমালিন যুক্ত কোনো কিছু খেতে পারে না, তো যার কারণে আমি হচ্ছে ওই 10 বিঘার উপরে বাসার সামনে ওই একটা সবজি ক্ষেত বানিয়ে দিছি, যার কারণে কোনো কিছু বাজার থেকে আনার লাগে না, মানে একদম ফরমালিন মুক্ত সবজিগুলো তো খেতে পারে, তার জন্য। স্যার আপনার কি বুকের মধ্যে বাইরে হচ্ছে? না শ্বাসকষ্ট হচ্ছে? না তাহলে কি হচ্ছে? বকিস নে। আরে তা সবজির ক্ষেত তোর মা খাবে, ভালো কথা। তো 10 বিঘে সবজি তোর মা খায় না পুরো কানাডার লোকেই খায়? স্যার আপনি আবারও ভুল বুঝলেন, উল্টাটাই বুঝলেন, আমি জানতাম আপনি উল্টা বুঝবেন। ওই হয়েছে কি আমার ওই বাসার সামনে মানে কানাডায় বাসার সামনে আমি যে 10 বিঘার উপরে যে সবজিটা চাষ করি, ওইটা হচ্ছে যে কর্মচারী যেগুলো আছে ওদেরকে পার মান্থ আপনার বাংলা টাকা তাও 3 কোটি পে করা লাগে আমার। ওইগুলো আমি দেখলাম যে খামোখা কম সবজি লাগে, লাভ কি, ওরা একটু কাজ করুক না, গায়ের ঘাম জড়িয়ে টাকাটা নিক, এই জন্য আমি দেখলাম যে একবারে 10 বিঘাতে লাগিয়ে দিই না। তারপর কি করলি? লাগিয়ে দিলাম, বেশ ভালোই হয়েছে। স্যার আপনার মাথায় কি পানি দেবো? না রে, সুস্থ আছেন আপনি? আসি তাহলে একটু আমার মাথায় পানি দিয়ে দেন না। ট্রেনে পুকুরের মধ্যে ডুবি আই, ওর পুকুরে ডুবলেও লাভ আছে, দেখা যাচ্ছে পাতলে কাইড়ে মেরে বাইতেছে, মুখ খুলে দেখতেছে আবার টাকা 2-5 কোটি, ডুব দিয়ে আই। কি করবো আমি? এই মাথায় পানি তোর পড়ে, এই ওর আবার তো থানায় মানে দেওয়ার দরকার নেই, ওর একটু পারলে একটু ওই দেশাল গাঁজা কোনো জায়গাতে খুঁজে ও দুম করে বানিয়ে খাওয়াই দে। গাঁজা খালি মানে সত্যি কথা বলে কয়, ওই খাইলের সাথে গল্প গুজব কর, ওইনে টাকা কোনে কে আছে খুঁজে দেই, কয় সত্যি কথাটা কোক। আর ওর নামে এই চোখের তো জমি জমা বাড়ি দালান কোটা পুকুরটা আছে, সব জায়গায় সব বাড়ি ঘর দর ইট বিট ভেঙে টুস টুস করে টাকাগুলো বের করে সব ভেকুজে পুকুরকে ঢেকে দিবি, একদম খাল হয়ে যাবে ওই জায়গায়। একটি টাকা ওদের টাকা থাকে। ও ভাই কি কিছু কবা? 200 টাকা দাও। 200 টাকা নাকি? তুই কি আমার কাছে দিয়ে রাখিলি না পাবি আমার কাছে? ওই দাও, এরকম করতে হয় না ভাই, মেলা দিন ধরে কিছু খাই না ভাই, দাও ভাই। ভাই তুই ফকির মানুষ, টাকা চাবি এটা স্বাভাবিক, তা 2-4-5 টাকা চাবি, তুই 200-300 টাকা কিভাবে চালি? ও ভাই পুরনো স্মৃতি, পুরনো আমল, আমার বংশ পরম্পরার স্বভাব চরিত্র এইগুলো, আমার কম ছোঁয়ার অভ্যাস নেই। ওরে এই শালা তো শিয়ানা পাগল আছে, বংশ পরম্পরার কথা করছে, তোর 1 টাকাও দেবো না, শালা হাঁটেন তা হাট। ও ভাই তাহলে ওই 10 টাকাই নাই দেন, দোকান থেকে একটা রুটি আর একটা লাড্ডু খেয়ে বাড়ি যাই। সরেন দে সর, কাজকে রেখাতে কি হয়, পাগল ছাগল কোনটা হয়েছে যা। ওই আসলে ভাইয়া তুমি তো ছোট মানুষ, আসলে বিষয়টা তোমাকে কিভাবে বুঝাবো, ওই আমরা আসলে ওই নচিমন করিমন গাড়ি অভিযানে বের হয়েছি, তো ভুল ক্রমে আমার এই কনস্টেবলটা ওই তোমার সাথে একটু যাই হোক, তুমি হয়তো জোরে গাড়ি চালিয়েছিলে,
যাক নেক্সট টাইম এরকম করার দরকার না। আর হচ্ছে তোমার ভাইয়াকে এই বিষয়ে কোনো ইনফর্ম করার দরকার নেই। হাতে দাঁড়িয়ে দেখতিস কি গাড়িটা যে উঠে দে। যাও তুমি ভাইয়ের কাছে ছড়ি বলে গাড়িটা একটু উঠিয়ে দাও। যাও যাও ভাই যাও। স্যার সরি চলেন স্যার। গাড়িটা সুন্দর করে নিচে দায়িত্ব নিয়ে উঠে দিও। হ্যাঁ দায়িত্ব নিয়ে উঠে দিও। আর তোমার ভাইয়াকে এই বিষয়ে ইনফর্ম করার দরকার নেই, না? ও আর হ্যাঁ একটু কথা, ওই ভাইয়া ওই তোমার ভাইকে বলে দিও যে ওই বিদার ভাইয়া গাড়ি ধরছিল আবার ছেড়ে দিয়েছে। খুব ভালো পুলিশ, ভালো মানের পুলিশ, একনিষ্ঠ সততার সাথে কাজ করে। তোমার ভাইকে এটা বলে দিও। হ্যাঁ এটা বলে দিও। হ্যাঁ ওই আপনার ভাইয়ের কাছে বলে দেন যে আমরা খুবই ভালো মানুষ, আমরা আপনার সাথে খুব ভালো ব্যবহার করি। হ্যাঁ আমাদের ভাইয়ের কাছে বলে আমাদের ব্যাপারটা একটু দেখেন স্যার। হ্যাঁ ঠিক আছে, আর কিছু মনে করেন না। হ্যাঁ আসলে গ্রামে আসবো কি যেখানে সেখানে পচা দুর্গন্ধ, এগুলো আসলে আমি ডিজার্ভ করি না। আর কি পরিমাণ গরম এটা! আরে ফেসবুকে মেয়েদের প্রোফাইল পিকচার গুলো এত সুন্দর দেখে প্রেম ভালোবাসা করে দেখা করতে যাওয়ার সময় দেখি সম্পূর্ণই ডিস্টেম্পার। আর ভালো লাগে না, বারবার মন ভেঙে মন হয়ে যায়। আরে দোস্ত দুদু, তো দোস্ত আমি কমেছিলাম ভাই ক কিসের পাঞ্জাবি জানিস এটা? দরিয়ার সঙ্গে হাত লাগাই দিচ্ছিস, ফিঙ্গার ফিঙ্গার করে দাগ দুগ লেগে যাবে। গ্রামের কই তোর সমুদ্র কি পায়রা হয়ে গেছে নাকি? কি ধরনের পোশাক আছে এগুলো, এদের কোনো উন্নতি নেই। আরে দোস্ত তুই ঢাকাতে কবে আসলি? আগে তো যদি জানতাম হ্যাঁ 5-6টা ভ্যান লাগাই দিতাম ফুলির। ও শালা, আমি যে ঢাকাতে আলাম আমার সময় তো একটা ফুলের মালা টালাও তুমি দিলে না। যা শালা আমার, তুই তো গার্মেন্টসে কাজ করতিস। ও আমার টাকা নেই এই জন্যই না? কোন কুকুরের বাস আর হরিণীর কোষ। আর বন্ধু দুদকে চাকরি করে আর তুই কোন গার্মেন্টসে কাজ করিস, তো তোর গলায় ফুলের মালা যায় কি করিস? আমি কাপড় সেলাই করে বুঝলে আমার যা ছোট মনে করলি। তা তুই কি পরিস? এ কি এ সব আমার সেলাই রে। হ্যাঁ এই যে সিলাইতি তোর নাম লেখা রয়েছে। ভাই তা আপনি দেশে কবে ফিরলেন? এই, দেশে কবে ফিরলেন মানে আমি কি বিদেশ গেলাম? আমি ঢাকায় দুটোকে চাকরি করছি, জানিস না কারতলায় কোন জায়গায়? ওই হইলো ভাই, তুই এলাকায় কবে ফিরলেন? আসলে একটা ইমার্জেন্সি কেস নিয়ে একটা মিটিং এর কারণে কালকে ফ্লাইটটা মিস করছি, তো আসতে আসলে আমার অনেক জার্নি হয়ে গেছে। আর রাস্তাঘাট তো কি একটা অবস্থা, এসব এলাকায় মানুষ কিভাবে বাস করে। ওই রাত হয়ে গেছিল অনেক, আর কি প্রায় ভোর হয়ে গেল। তুই যদি আগের তো বলতিস তাহলে এই রাস্তার পরে ফুল বিছাই দিই নে, আর তুই হাঁটতে হাঁটতে চলে আসতে পারিস সুন্দর ভাবে। একে সোডার দাঁত মানে খুলে ছেড়ে দেবো বিয়া দপ্তর থাকার। বললাম না ভাই কই কতি এলাকায় সম্মানের বিষয় আছে, বন্ধু বন্ধু আছে, সে বন্ধু আলাদা হিসেবে। ভাই করলে তো সমস্যা কি? তুই কই করতিস? হইলো ভাই, ওই একটা রাজহাঁস দেখিস খুব ভালো, জবাই করে কাইটিয়া কুইটে দুটো সাউন্ড বক্স নাই একটু শব্দ মব্দ করে পিকনিক মিকনিক করে ফেলাই দিবানে ভাই বাঙার মানুষ এখন। কর আমার কাজ করতিস কে আবার? আপনি বড় ভাই মানুষ, ঢাকাতে এসেছেন চাকরি বাকরি করে, কিছু টাকা পয়সা দেবেন না? খরচ খরচা বোঝেনি তো, একটা হাঁসের দামও মেলা, ওদিকে বক্স ভালো ভালো টাকা দেন, একটু কম বেশি করে দিয়ে নেন, এটা আমার মিলদার করে নিবান আমরা। ও বয়স আমার আছে, আমার লেভেলের সাথেও কাজ যায়। ও গান বাজনা করার লাইন আমার আছে, এখন চাকরি থাকবে। ভাই তাহলে গান বাদ, ও গান বাদ, তাহলে দুটো মাল নিয়ে আসবা। আচ্ছা ঠিক। মানে কি করবি? ভাই মাল আবার কি করে, ওই একটা খাতাম আর একটা নাচাতাম। চিন্তা করো, আমার এই গ্রামের খালাতো ভাইরা কথাটা খুলে কি এই বেআইনি কাজ কাম করলে আমার চাকরি থাকবে? ওই কোন ডিপার্টমেন্টে তোরা জানিস না? সব বাদ ভাই সব বাদ, খালি ভাবিটা কবে আনতেছেন সেটা একটু বলেন। আমার দেহ জানতে চাই। বিয়ে করবো আসলে ব্যস্ত থাকি অল টাইম। ভালো শিক্ষিত ভদ্র ঘরের মেয়ে দরকার। দেখ চকিটা ধরে বাঁধে নাকি? আর ভাই দেখেছে ভাই, আর ভাই দেখেছে। আপনার এই কথাটাই আমি শুনতে চাচ্ছিলাম তখন ধরে। হ্যাঁ সে কি? ভাই দেখে তো, তার মানে তুই করতে আসছিস ভাই দেখেছে একবারে? তা ঘটনা কি? ডাইরেক্ট করছি ভাই, ওইটা আমার চাচাতো শালি, মিনিমাম মেট্রিক পাস ভাই। চেহারা ছবি ভাই চেহারা শান্তিতে কোনো দেখতে কমতি নেই, বুকি পিটি সব জায়গা গঠন মটন সব ঠিকঠাক ভাই। ইমনের সাথে যে প্রেম করতে ধরা গেলে ওই ডে হ্যাঁ শিক্ষিত আছে, রূপগুণ ভালো, কিন্তু খালি চেহারা ছবি হলেই তো হবে না। মানে আমি যে একটা লেভেলের একটা স্ট্যান্ডার্ড লেভেলের একটা এস্টাবলিশড পারসন,
আমার সাথে তো অনেক কিছু ম্যাটার করে, আমি অনেক কিছু ডিজার্ভ করি। তো তাল মিলিয়ে চলতে হবে না, যে খরচ খরচাটা ব্যাপার স্যাপার আছে, আমি একজন অফিসার পর্যায়ের লোক, এগুলো অ্যাডজাস্ট হবে তো নাকি? আর ভাই আপনার মতো ইংলিশে কথাবার্তাই কয়। তা মন বড় আসতো, মানে টাকা পয়সা খরচ টরচ করতে পারবেন তো? আর ভাই এত বড় সেওড়া, তাহলে বোঝেনি মনটা কত বড় ভাই। তাহলে চিন্তা করো, কলাম কি আর কোন দিক নিয়ে গেল? তাহলে কি এখন কি মানে আইগো ধরলে কোন দিক যাচ্ছে নাকি? ভাই আগে থলি যে মেয়ের বাড়ির দিকে যাচ্ছে, তাহলে একবারে চলেন মেয়েটাও দেখে আসি, শুভ কাজে বেশি দেরি করতে হয় না ভাই, চলেন। একটু পড়ে গেলে না না ভাই, না না এখনই চলেন, আমরা দেখে আসি, পরে লোক নিয়ে যাওয়া যাবে, সমস্যা নাই। তারপরে ওটা সিনিয়র লোকজন না নিয়ে গেলে হয় নাকি? ভাই আপনি কি বুঝতে চান, আপনার উপরে কি সিনিয়র ব্যক্তি কেউ আছে এলাকায়? ওই মুরব্বী, আপনি একটা গেট আপ লোক, প্রশাসনে এসে চাকরি বাকরি করেন, ঢাকার থেকে আইয়েছেন, আপনার উপরে এলাকা আবার কিটা হতে পারে? তা তো অবশ্যই। ভাই ওই পিকনিকের বিষয়টা, ও শালা তুমি বোঝো না, বিয়েলি গান হচ্ছে, খাওয়া হচ্ছে, তাহলে আবার তোমার সমস্যাটা কোনে? তাহলে নিতে হবে না? আগে চলোই না। ও বাপু, তুমি মেয়ে দেখতে আসবা, আগে থেকে কইয়া আসবা না, হুট করে চলে আসলে দেরি তো একটু হবেই। কুরবান চা, এই ছেলে দুদকে চাকরি করে, লাখের ভিতরে একটা ছেলে, এসব ছেলে মেলে কি পাওয়া যায় সব সময়? আর কত ভালো মানে চাকরি করে তুমি জানো, দুদক মানে বোঝো, এ তো ওরে বাবা, ছেলেটা দেখো দিন একবার, চেহারা ছবিটা কি ফুটিয়েছে দিয়েছে, ফুটিয়েছে। ও মা সেলিনা, তুই কি চোখে এখনো কাজল দিসনি? শাড়িটা পরে চলে আয়। রে কোনডে ছেলে, ওই ছেলেটা ভালো লাগছে। না আসলে চাচা হয়েছে কি, আমি আসলে গুছিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু ওরা বললো যে শুভ কাজে দেরি করতে নেই, তো চলো দ্রুত গিয়ে মেয়েটা দেখে আসি, যেহেতু হাতে সময় আছে, গোছ গাছ পরে করা যাবে, আগে মেয়ে পছন্দ হলে আমরা আগে বিয়ে করতে হবে। সব হয়ে যাবে, শুধু গোছ গাছটাই হবে না, এ আবার কিরকম কথা? আসলে গোছ গাছ বলতে করলে তো অনেক কিছুই করা লাগে, কিন্তু আসলে ছুটি তো 10 দিনের, যারা জানে ছুটি তো মাত্র 10 দিনের, আর এখন যদি অনেক গোছ গাছ করতে হয়, আমার তো গোসল করতে গেলেই কম করে 16-17 দিন গোসল করা লাগবে, আর বাদ বাকি গায়ে হলুদ টলুদ ধ্যান টান বউ ভাত অনেক কিছু তো পড়েই থাকলো, তাই চাচ্ছিলাম যে এখন সংক্ষেপে কাজটা সেরে পরে না হয় সব করা যাবে। বাপু, টাকাটা তারা গুছাই নেবেন। আহা, এখনো মেয়ে দেখলে না, একবারে বিয়ে চলে গেলে। এদিকে আমার ছেলেও বাড়ি আছে, আসুক, আইসে যাচাই বাছাই করে নি, কোনে চাকরি করে লাইন মতো হলি একবারে মেয়ে দিয়ে দিবা নে। আচ্ছা আচ্ছা, তুমি আবার কি করদি খোঁজ খবর নিতে যাবা? সে আমার কুলসটা বন্ধু, আরো তোমাদের মেয়েরটা আমি বিয়ে করেছি, আমি সবকিছু এর ভিতরে জানি। ও দুদকে চাকরি করে ঢাকায় খুব ভালো টাকা পয়সা বেতন টেতন পাই, কোনো টেনশন নেই, আমি আসি তো নাকি। ওগো জামই বিটা, টাকা আমারও কিন্তু কম না, আমার মেয়ের নামে ধুপাঘাটা ব্রিজের উপরে 10 বিঘা জমি লিখে দিয়েছি, আর কয়দিন পরে এয়ারপোর্ট হবে, উপর দিয়ে প্লেন যাবে, প্লেন গেলেই টাকা। আমি ওই মেয়েটা বিয়ে দেবো, ভালো একটা জামই চাই, এর থেকে ভালো ছেলে আবার হয়। তুমি আমার জামাই বানাইলে কি করতি? আমার থেকে চেয়ারের সাথে তুই কোন দিক থেকে কুমা আছে নাকি? আহা, তোমার বউ মানে ওই আমাদের মেয়ে, ও চেহারা তো একটু দুর্বল ছিল, তুমি তো জানো। আর এই তোমার এইটা শালি, তা তুমি দেখো নি, তুমি পাকে পাকে আসো শ্বশুর বাড়ি, তুমি এই মেয়ের বিষয়ে ধারণা নেই? আমরা একটা সুন্দর জামই চাই। ওই দেখো, তোমাকে জামাইটা ভালো বানাতে দে, অমনি আমার বউটা কুমাই গেল। আরে না, তা কইনি, ওইটাও তো আমাদের মেয়ে, তোমাকে ওই জামই আপ্যায়নে আজ তুমি ঘাটতি পাইছো, গরুর গোশ না হলেও পোল্ট্রি মাইরে দিয়েছি। শ্বশুর আব্বা, আপনার ছেলেটা ডাক দেন, যদি কোনো কিছু জানার দরকার হয় আইসে জানিয়ে নি। ও ফুকা, ও হাফিজ, একটু আয় দিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, ছেলে কোনটা? চাচা, আপনার ছেলে যে ভালো ফ্রেশ হয়ে গেছে মনে হচ্ছে, আগে আব্বা কইতো আর এখন যে বাবা করছে। হ্যাঁ, ওই ঢাকার ক্যান্সারের সাথে মিশে গেছে তো, আবার ওই ক্যান্টনমেন্টের ভিতরে থাকে, ফ্রেশ পরিবেশ, একটু উন্নতি হয়েছে। ক্যান্সার না কালচার? ভাই আপনার নাম? দুদু নমস্কার। ভাই আপনি কি করেন? ও দুদকে থাকে, দুদকে। ও, তা কোতর ব্যাস? আমি তো জানি না, ওই যে শুনতে হবে ওর কাছে। কোতর ব্যাস ভাই? ওই যে 15 সালে এসএসসি দিয়েছি। আহা, ওই বেজের কথা শুনিনি তো, বাদ দেন। আপনি কয় নম্বর সেক্টর আছেন?
আমি এই যে উত্তর 8 নম্বর সেক্টর 12 নম্বর রোড 1273 নম্বর বিল্ডিং ওটাই থাকি। আমি পারি না আর পারি না। ভাই আমি কি আপনার ওই সেক্টরের কথা শুনলাম? আমি তো আপনার চাকরির বিষয় শুনতেছি। ও চাকরির বিষয়, আমার চাকরির বিষয় হচ্ছে দুদক। ওই যে দুদক চেনেন না, আমাদের মানসির দুর্নীতি মূর্তি নিয়ে তদন্ত করে দুর্নীতি দমন কমিশন, ওই জায়গায় আমি একজন কর্মকর্তা। ভাই ওই অফিসটা হাতিয়েছি, আপনার উত্তরায় কি? বাসা ওই জায়গায় ওখানে থাকি বললাম, 8 নম্বর সেক্টর 12 নম্বর রোড। আপনার সাউন্ড দিতে গরম হয়ে গেল। ভাই আপনার আইডি কার্ড দেন তো। আইডি কার্ড, ভোটার আইডি কার্ড তো বাসায়। যাই হোক, আপনার অফিসটা আমি মানে ডিউটি সময় ওই সময় কোনো ছবি তোলা নেই, ওই ছবিটা দেখান। না, আমরা সবসময় বড় বড় ব্যক্তি বর্গদের পিছনে লেগে থাকি, আমাদের অনেক ডিউটি আছে। আমরা ছবি তোলার সময়টা কোথায় পাবো? আমাদের গোপনে মিশন চালাতে হয় না, ফোন তো নট এলাও। ও, তা আপনার সিনিয়র কিরা, তার নাম্বারটা দেন তো, একটু কথা বলি। ওই আমার স্যার হচ্ছে যে আসাদুজ্জামান ভুট্টো, স্যার তো খুব ব্যস্ত থাকে, ফোন টোন দিলে তো তার আসলে খুব ডিস্টার্ব ফিলিং করে। কি বলেন আপনি? আমি তো জানি দুদকের স্যারের নাম ইকরামুল হক বুলবুলি। আমার হচ্ছে স্যারের খুব ভালো ক্লোজ ফ্রেন্ড, আমি তো ওই স্যারের বাসায় গিয়েছি। ও তাহলে তাও হতে পারে। ওই নামই ওই নামই নাকি? তা তো তুমি তো আমার কাছে কোনোদিনই কওনি। আব্বা আমার কিরাম কিরাম লাগতেছে। এই রোদ্দেক, চল আমার ওই মেয়ে আমার পছন্দ হয়নি, ও মেয়ে বিয়ে করবো না। চল, আর আমার এই অবস্থা এখন বিয়ে করলি, ওই অফিসটা পারমিশন নেওয়া হয়নি তো, এসব শুনলি চাকরিতে ঝামেলা। চল। কি গো বাপু, তোমরা এখনো মেয়েই দেখলে না, আর হুট করে কয়ে দিলে যে মেয়ে পছন্দ হয়নি, কি খাও বকো? হ্যাঁ বাবু তোমার স্যারের নম্বর দাও, আমি কথা বলে দেখি। আমি তো জুনিয়র, স্যার কত সিনিয়র, সে কি আমার ফ্রেন্ড নাকি? তার নাম্বার আমি কিভাবে চাইবো? অত বড় উদ্বোধন একটা কর্মকর্তা, তার নাম্বার এভাবে রাখা যায়? সে পাবলিক করে নাম্বার কখনো? আমি তো যশোর ক্যান্টনমেন্টে আছি, ওই স্যার হচ্ছে আমার স্যারের খুব ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা আপনার ব্যাপারে আমি খোঁজ খবর নিচ্ছি, ওই স্যারের কাছে ফোন দিয়ে বলি ওই স্যার হচ্ছে দেখি আপনার নামে কেউ আছে নাকি। কি আমার মনে কেউ নেই? আর আমি দুদুরা জিনিস নেই, তোরা জিনিস আমি লস্কর বলতে ছিলাম, আমার দুদু লস্কর, আমার মনে কেউ নেই। কি আমার একটা এসিও নেই এখানে, কি গরম। চল দেখান, থাকবো না, প্রচুর গরম। তোর চেয়ার নষ্ট হয়ে স্যার জি স্যার, আমার ছুটি রাত 2 দিন আছে, 2 দিন পরে আমি ব্যাক করবো স্যার। স্যার আপনি শিওর যে এই নামের কেউ নেই? আচ্ছা 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 স্যার ঠিক আছে, আমি বিষয়টা এটা হচ্ছে মনে করেন আমার পার্সোনাল বিষয় তো। জি স্যার জি স্যার, আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। এই নামে তো কেউ নেই, সত্যিকারে তুই কিডা, নাহলে তোর পুলিশ দিয়ে ধরাই দিবেন কিন্তু। হাফিজ, তুমি কি এই কথাবার্তা গুলো কি বুঝে শুনে করছো নাকি? কারণ তোমার বোন কিন্তু আমার ঘাড়েটা ঝুলতেছে, আর আমার এই বন্ধুর তোমার বাসায় নিয়ে এসে তোমার আব্বার সামনে তুমি যে এইভাবে অপমান করতেছো আমাকে, কাজটা কিন্তু ঠিক করতো না। এ রাস্তা ধরো ভাই, তুমি চুপ করো। আব্বা এ বিকাশ পোতারো, এ ধান্দাবাজ, এ ধরো, পুলিশ দিতে হবে, ধরো। এই শ্বশুর মশাই, আমার বন্ধুর গায়ে হাত দিলে তুমি, কাজটা করলে কি আজ বাড়ি যাই তোমার মেয়ে আমি ডিভোর্স দিয়ে দেবো। দিকে 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 তোর সাথে কি আমরা মেয়ে দিতে চাইলাম? তুই তো মেয়েটা ভাগায় নিয়ে গেছিস। এই তুই আমাদের কাছে বুকাস পরিচয় কেটে দিয়েছিস, আমি জানতে চাই, তুই ক। দুদু না? ভালো আছে? হ্যাঁ এই ভালোই আছি। এতদিন তুই কোনে ছিলি? আমি তো এখন ঢাকায় থাকি, যে আজ 2 দিন বাড়ি আইছি। ওরে ঢাকায় কদিন? ঢাকা তো আমি সবই চিনি, তা ঢাকার কোন জায়গায় থাকিস তুই? একবারে কলি সৌদে সেনবেনে ওই দুদকের কার্যালয় আছে না, ওই জায়গায়। দুদকে? পুরে সর্বনাশ, দুদকে চাকরি হয়ে গেল তোর? আরে এলাকায় মিষ্টি খালি না, তুই তো আমাদের গ্রামের সেই সম্মান আকাশ চুম্বি নিয়ে গেছিস। তোর নাম কিছু নালেও হরনক করে লেখা উচিত ছিল, আর তাও যদি না হয়তো তাই গ্রামে মাঠ কুপিয়ে আইল কুপিয়ে লেখা দরকার। না আমার নানা কতি কেতি চাকরি পাইছিস একটা সম্মানের, এলাকায় সবার মিষ্টি খাওয়াবি। আর এলাকায় যত লোকজন আছে, তুই যে চাকরি পাইছিস আমি কয়ে দিবানে, চাপ নিস নে, যা। না, ভুল হচ্ছে। আরে
ওগো দুদু তুমি বলে দুদুকে চাকরি পেয়েছো তো যাক বিপদ আপদে বলি আমাকে একটু দেখে মাসে চাকরি পাইয়ে নাম হয় না আর আমার কি কায়দায় পুরো এলাকার লোকজন আমি দুদকে চাকরি করি আমি কেন না বুঝবো না করতে গেলে মনে করবো যে মিষ্টি খাওয়াবো না বলে করছি তো নাও যা মনে করে সবাই এই আর কি ঢাকা যাত্রাকে দেখে আসতেছ না ওই ধরে আমি আর না করতে পারিনি এখন ও একটা কায়দায় প্রচার হয়ে গেছে যে আমি ওই দুদকে চাকরি করি আমার দোষ নাকি এখন সবাই আমার উপরে তুলে দিয়েছে আমি কি করবো বল আমি উপরে না আমি নিচেই শালা হ্যাঁ শ্বশুর বাড়ি এসে আর মান সম্মানটা ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে শালা তুই আগা আগুড়াই সিটা যাই করিস তাই করিস পিকনিকের টাকাটা দিস ছেলেবেলের হকটা মারিস না। এই পিকনিকের টাকা কি দেবে রে হ্যাঁ ওরকে আমি আস্ত রাখবো না আমার মান সম্মানটা ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে দুদক মুখের কথা হ্যাঁ দুদকের চাকরি মুখের কথা ঢাকাইতে যে বাড়ি আসতেছে সেই দুদকে যাচ্ছে দুদক এখন জেনে ছেলে পত্রিকা উঠে যাচ্ছে বলে সব দুদকে চাকরি করে হ্যাঁ দুদক মুখের কথা হ্যাঁ শালা না পুলিশ থানার মোড়ে খায় আনারাজ বেছে আবার বাড়ির বেছে না দুদক হয়ে যাবে আমি সাজিস নাই বললাম না যে ফাঁসাই দিয়ে আমার